বুথ বসানোর কথা ছিল না, অর্থাৎ সেবামূলক যে কোনো কার্যক্রম 10 তারিখ পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুথ বসিয়ে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সরাসরি স্লিপ দিয়ে, অর্থাৎ ব্যালট যে নাম্বার, সেই ব্যালট নাম্বার দিয়ে ভোট চাইছেন। আমরা ইতিমধ্যে ভোট দিয়েছি, ভালো পরিবেশ দেখেছি। বিশেষ করে ভোটার যারা রয়েছেন তারা ইতিবাচকভাবেই ভোট দিচ্ছেন এবং স্বতঃস্ফূর্ততার সাথে আসছেন। এটি অবশ্যই ইতিবাচক দিক, যেহেতু দীর্ঘদিন পরে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টা আমরা পেয়েছি সেটা আপনাদের মাধ্যমেই প্রশাসনকে জানিয়েছি এবং আমরা সরাসরি প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমি দেখে এসেছি বেশ কিছু কেন্দ্রে এখন পর্যন্ত এই কাজটি চলছে। ফলে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা অ্যালাউ করেন তাহলে সকলের জন্য অ্যালাউ করা উচিত, না হলে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটা রক্ষিত হয় না। এর বাইরেও অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে বুথ বসানোর কথা ছিল না, অর্থাৎ সেবামূলক যে কোনো কার্যক্রম 10 তারিখ পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুথ বসিয়ে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারা যদি নির্দেশনা দিতেন আমরাও এই বিষয়টি করতে পারতাম, কিন্তু কোনো ধরনের নির্দেশনা ছাড়াই একটি ছাত্র সংগঠন এ ধরনের উদ্যোগ নিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা অবশ্যই একটা শঙ্কার বিষয় যে আসলে কতটুকু নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বা হতে পারে। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেই সাড়া অবশ্যই ইতিবাচক বলতে হবে, কারণ সকলেই স্বতঃস্ফূর্ততার সাথে তাদের আমরা দেখতে পেয়েছি যে উচ্ছ্বাসের সাথে তারা ভোট প্রদান করছে। আমরা বারবার আচরণবিধির ব্যাপারে সতর্ক থেকেছি, আমরা চেষ্টা করেছি আচরণবিধি যাতে মেনে চলা যায়। এক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেইনি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তাহলে আমাদেরকেও আমাদের ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে আপনারা এটা বিচার করবেন, আপনারা যেহেতু যাচ্ছেন কেন্দ্রগুলোতে, আপনারা দেখবেন যে 100 মিটার রেডিয়াসের ভেতরেই এ ধরনের কার্যক্রমগুলো চলছে। আপনাদের উচিত শিক্ষার্থীদের সচেতন করা এবং আপনাদের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে যে আসলে আচরণবিধির প্রতি কে শ্রদ্ধাশীল এবং কে শ্রদ্ধাশীল না। সরাসরি স্লিপ দিয়ে, অর্থাৎ ব্যালট যে নাম্বার, সেই ব্যালট নাম্বার দিয়ে ভোট চাইছেন, যেটা সরাসরি আচরণবিধিতে বলা আছে যে 100 মিটার রেডিয়াসের ভেতরে কেউ এটা চাইতে পারবেন না, এর বাইরে চাইতে পারবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাইনের ভেতরে যেটা হচ্ছে 100 মিটার রেডিয়াসের ভেতরে, সেখানে যে প্রার্থীরা ভোট চাচ্ছে, যে আমরা জানিয়েছি যে শিক্ষার্থীরা যারা ভোট দিতে যাচ্ছেন তাদের জন্য এটা কষ্টকর হয়ে যাচ্ছে যদি গেটের জটলা থাকে। আমরা এটা দেখেছি যে গেটে জটলা করে এক ধরনের প্রোটোকল দেওয়ার মতো পরিবেশ আমরা দেখেছি। আমরা এটার ব্যাপারেও বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে ব্যবস্থা নিবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা দেখতে পাই। কোনো কেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি না। যদি কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো। আমরা নিজেরা আমাদের নিজের ক্যাপাসিটিতে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নিয়ে আমরা আশাবাদী। আমরা এখনই কোনো কিছু নির্দিষ্ট করে বলতে চাই না। আমরা সর্বশেষ যখন ফলাফল ঘোষণা হবে তখন এই বিষয়টা বলবো। থ্যাংক ইউ।